পোশাক দেখে বুঝতে পারছিস না? নতুন ধারক আসবার কথা ছিল, ওই হবে বোধ হয়। গুরু, লোকটাকে দেখে মনে হচ্ছে কড়া মাল। আরে চল চল, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দে দে বোতল, দে বোতল দে। এই নাও গুরু। এই পদা, এই মাছগুলো সিধে কালীগঞ্জের মহাজনকে পৌঁছে দিবি, বুঝতে পেরেছিস? ব্লকবাস্টার তাগমাকে উড়িয়ে দিয়ে উত্তম কুমার হয়ে উঠেছিলেন বাঙালিদের স্বপ্নের মহানায়ক। জয় কালী, জয় মা তারা। বন্ধুরা, সুচিত্রা সেনের কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। উত্তম সুচিত্রাকে কে না জানে। এই হচ্ছে বিনোদা, যার এইসব অসমাপ্ত ক্যানভাস। মন থেকে সন্দেহ ভয় তাড়িয়ে বন্ধুর হাত ধরে হাত বাড়িয়ে সুচিত্রা সেন বাংলা ছায়াছবির সেই চির সবুজ নায়িকা, যার বয়স আজও পর্দার ছবিতে স্থির হয়ে আছে। বন্ধুরা, আমি জীবন চক্রবর্তী, আর আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। 1980 সালের 24শে জুলাই এই সংসার ত্যাগ করেন উত্তম কুমার। শুনছেন বলুন। আমার অবস্থার কথা আসবার সময় আপনাকে স্পষ্ট করে বলেছি। আশা করি তার সুযোগ নেবার চেষ্টা করবেন না। স্বর্ণযুগের বাংলা সিনেমা মানে উত্তম সুচিত্রা। কুমারের পৃথিবী ছাড়া পর ধীরে ধীরে অন্তরালে চলে যান সুচিত্রা সেন। বন্ধুরা, জনপ্রিয়তার যদি কোনো ব্যারোমিটার আছে, তো উত্তম সুচিত্রার ব্যারোমিটারকে আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি। তাহলে এমন কি ছিল উত্তম সুচিত্রার রোমান্সে? ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি, কাজ, অর্থ, প্রথা, প্রতিবুদ্ধি। আর আমি পেলাম অস্বীকৃতি, অসাফল্য, আর একা থাকার অগাধ অবসর। আপনি হ্যাঁ, আমি মানে ওই সেদিনকে ওই টাকাটা কি বলছিলাম, আপনি আপনি কিছু মনে করছেন না? না না, কি মনে করবো? না, এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা আপনার সঙ্গে। ভালোই করেছে, আপনাদের যা একটা বলি। তা ঠিক বলেছেন, তা ঠিক বলেছেন। আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে গিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? এদিকে আছি, আপনিও তো এদিকে যাবেন। আমি না, তেমন ঠিক নেই কিছু। বেশ, চলুন যাই। বলছিলাম কি, সেদিনে আপনি হঠাৎ এমন রেগে গেছেন। কে দিতে? চিন্তা করলো গুরু, সব ঠিক করলো। গুরু, একটু পেশাল হবে না? আমার শালাই আরম্ভ হলো। না, আসতে আটকা হোক হুজুর, একটু সাবধানে আসবেন। বাংলা সিনেমার সেরা রোমান্টিক জড়ি ছিল উত্তম সুচিত্রার জড়ি। ওই রাঙামাটি তোমার মধ্যে কাব্যও আসে দেখি। না, খেয়ে না। না, তুমি তো ভুল বুঝছো। আপনি কি ভেবেছেন আপনার ওই কুৎসিত প্রস্তাবের কোনো প্রতিকার নেই? ঠিকই, জীবনের ট্র্যাজেডি তো স্বাভাবিক। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়। এই আকাশ নতুন বাতাস নতুন। সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের ব্যক্তিগত সম্পর্ক তো ছিল, কিন্তু মহানায়ক উত্তম কুমার এই সম্পর্কে নিয়ে বলেছিলেন, রমার সঙ্গে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো চিরকালই ছিল। পুতুল, তোমরা যা বলবে তাই করবে। হ্যাঁ, তাই করতে হবে। দরকার পড়লে আমি মরতে পারি, আবার মারতেও পারি। অসমাপ্ত ক্যানভাস। মন থেকে সন্দেহ ভয় তাড়িয়ে উত্তম সুচিত্রা 29টা ছবি করার পর একের অন্যর প্রতি অনুরাগ হওয়া তো খুবই স্বাভাবিক। একটা কথা কিন্তু রমা প্রায় বলতো, আমি অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু উত্তমের মতো নায়ক আর একটিও আমি পেলাম না। মহানায়ক উত্তম কুমার একবার এসেছিলেন সুচিত্রা সেনের কাছে। তিনি তখন নানা সমস্যায় জড়িত ছিলেন। কথা প্রসঙ্গে তিনি রমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা রমা, আমাদের বিয়ে হলে কেমন হতো? সুচিত্রা সেন কিন্তু উত্তর দিয়ে বলেছিলেন, একদিনও সেই বিয়ে টিকতো না। তোমার আর আমার মনের কথাগুলো একবারে স্বতন্ত্র।
সেখানে সংঘাত হতেই মানে তুমি চাইবে তোমার সফলতা আর আমি চাইবো আমার সফলতা, সেই মনস্থিতি নিয়ে বিয়ে করলে কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকতো না, সে বিয়ে কিন্তু খুব বাজেভাবে ভেঙে যেত। এই বলেছিলেন সুচিত্রা সেন। খেলার মাঠে ওই নিজের মতো রাখ কেন? হ্যালো মিস, ভগবানকে বলবেন যে আমার সামনে আবির্ভূত হতে, আর তা না হলে আমাকে তার সামনে হাজির করাবে, কারণ আমি তো ভগবান বিশ্বাস করি না। এই সুযোগে তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কিন্তু আপনার ভগবান যদি আমার সঙ্গে দেখা না করেন, তাহলে আপনার এই জনিকে আমি আবার। কখনো কখনো সুচিত্রা সেন উত্তম কুমারকে শাসনও করতেন। শাসনের পক্ষে কিন্তু মহানায়কের কোনো ভয় ছিল না, বরং শ্রদ্ধা ছিল সুচিত্রার প্রতি। উত্তম কুমার সুচিত্রা দেবীর সম্পর্ক নিয়ে কিন্তু কোনোদিন কোনো রকমের ভাবে কোনো কথা কোথাও কাউকে বলেনি। কিন্তু উত্তম কুমারের মা, উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। কিন্তু নিজের সঙ্গে উত্তম কুমারের সম্পর্কটা কোনোদিন নষ্ট হতে দেননি সুচিত্রা সেন। সুচিত্রা সেন দিনের পর দিন নিজের পরিবারকে নিয়ে অভিনয় করে গেছেন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেন যেন এক অবিচ্ছেদ্য বন্ধন। এটা কিন্তু কারুর কাছে মনে হতে পারে প্রেম, আর কেউ বলতে পারেন বন্ধুত্ব, কিন্তু পরস্পরের প্রতি এক মানবিক ভালোবাসা ছিল। রাগ, অনুরাগ, মান, অভিমানের বন্ধন দিয়ে ভরা তাদের সম্পর্ক ছিল যতটা ভালোবাসার ততটা শ্রদ্ধার। তাই একদিন খুব মন কেমন করে বলছিলেন, সুচিত্রা আমার জীবনে না থাকলে আমি উত্তম হতে পারতাম না। শুনছেন? বলুন। আমার অবস্থার কথা আসবার সময় আপনাকে স্পষ্ট করে বলেছি। আশা করি তার সুযোগ নেবার চেষ্টা করবেন না। অর্থাৎ সুযোগ যা কিছু সেটা আপনিই নেবেন এবং দরকার হলে চোখও রাঙাবেন, এই তো? দেখুন, আমি আপনাকে আগে থেকে বলে রাখছি, এই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই। অভ্যেস করুন, বাড়ি ছেড়ে যখন বেরিয়েছেন। কি কি বললেন আপনি? আমি কি করব না করব সে সম্বন্ধে আপনি দেখছেন কি এমন করে? আপনাকে দেখছি না, নিজেকে ভাবছি। ছোটবেলায় একটা কাঁচের গ্লাস আমি ওই রকম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তার জন্য আমার ঠাকুরদা আমার হাতে জ্বলন্ত কয়লা বসিয়ে দিয়েছিলেন। স্বর্ণযুগের বাংলা সিনেমা মানে মনের জানলায় উঁকি দেয় উত্তম সুচিত্রার অসাধারণ ভালোবাসা, যারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছিলেন এক অনন্য উচ্চতম শাখায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।